প্যারিস নামটা শুনলে প্রথমেই যেটা চোখে ভাসে ভালোবাসার শহর। আইফেল টাওয়ার, মধুচন্দ্রিমা ও শিন নদীর ওপর ব্রিজের রেলিংয়ে ঝোলানো কাছের মানুষটির নাম লেখা তালা সবই আছে প্যারিসে। কিন্তু এ শহর শুধুই কি ভালোবাসার শহর? এই শহরে এমন জায়গাও রয়েছে যেখানে সব সময় একটা গা ছমছমে ব্যাপার, আর সেটি হচ্ছে ডেলফোর্ট শহরে অবস্থিত ক্যাটাকম্বস। রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাতেই এখানে যাওয়ার দুঃসাহস দেখান না অনেকেই। যেদিকে চোখ যায় সেদিকেই মানুষের কঙ্কাল, দুদিকে সারি সারি সাজানো মানুষের মাথার খুলি, হাড়গোড় সব খুব সুন্দর করে সাজিয়ে রাখা। এ জায়গা দুর্বল হৃদয়ের কোনো মানুষের জন্য নয়। প্রায় ৮০০ হেক্টর এলাকা জুড়ে এই টানেলে রয়েছে ৬০ লক্ষ কঙ্কাল। ভাবলেই কেমন গায়ে কাটা দেয়। পুরো টানেলকে গ্রাস করেছে অদ্ভুত একটা বিষাদাচ্ছন্নতা। কত জীবন যে এখানে এসে থমকে গেছে তার হিসেব নেই। প্যারিস থেকে মেট্রোতে যেতে হয় ডেলফোর্ট শহরের ক্যাটাকম্বসে। সেখানে ঢোকার মুখে বড় বড় অক্ষরে কিছু একটা লেখা রয়েছে ফরাসি ভাষায়। এখানে থামুন, এখান থেকে মৃতদের সাম্রাজ্য শুরু। ক্যাটাকম্বস তৈরি হয়েছিল ১৭ থেকে ১৮ শতকে। সেই সময়ে প্যারিসের সমস্ত কবরস্থান কানায় কানায় ভরে যাওয়ার কারণে নতুন করে কবরস্থান তৈরির কোনো জায়গা ছিল না শহরে। তখন একটি উপায় বের করেন স্থানীয় আধিকারিকরা। কেউ মারা গেলে শহরের বাইরে তৈরি করা এই টানেলের মধ্যেই তাকে ফেলে দেওয়া হতো। বিশেষজ্ঞরা বলেন এই কাজটি শেষ করতে সময় লেগেছিল প্রায় ১২ বছর। সুড়ঙ্গের একটি ম্যাপ আছে বটে, কিন্তু সেই নকশাতে সুড়ঙ্গের বেশিরভাগ অংশেরই কোনো বর্ণনা পাওয়া যায় না। তাই ফ্রান্স সরকার সীমিত কিছু এলাকা বাদে ক্যাটাকম্বাসের বেশিরভাগ জায়গায় প্রবেশ সাধারণের জন্য বন্ধ করে দেয়। নিয়ম ভাঙলে কড়া শাস্তির ব্যবস্থাও রয়েছে। তাসনিম মিষ্টি, গ্রিন টিভি নিউজ।